আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। দেখো, খুব শীঘ্রই তোমাদের শীতকালের মুখোমুখি হইতে হবে। তো শীতকালে কিছু প্রবলেম অ্যারাইজ করে, যেমন গলা ব্যথা হয়, টনসিল ফুলে, অনেকের ঠান্ডা লাগে। তো এইখানে জাস্ট আমি একটু এইটা তো জাস্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব যে এই সকল ক্ষেত্রে আমরা শীতকালে ঘরোয়া পরিবেশে কি করতে পারি। তো টনসিল ফোলা বা গলা ব্যথা বা ঠান্ডা লাগা এই সকল ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে কিছু অ্যান্টিহিস্টামিন, কিছু ওষুধ তো ডাক্তার দিবে, জিঙ্ক, তারপর যাই হোক সেটা ডাক্তারি চিকিৎসা তারা দিবে। ওই বিষয়ে আমি এখন আলোচনা করবো না। অনেক সময় নেবুলাইজেশন করে, নেবুলাইজার দেয়, মানে নাকে যে গ্যাস দেয়, তো সেটা নিয়ে আমি আলোচনা করবো না। আমি জাস্ট বলবো যে কিছু ঘরোয়া চিকিৎসা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা আছে, বাচ্চা থেকে বড় সবাই এটা ইউজ করতে পারে। প্রথমত হচ্ছে যে আমি একটু লিখে দেই, লিখলে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর যেটা, 3টা ছোট সাইজের লেবু, 1 গ্লাস পানিতে হচ্ছে তোমার মিশে সমান 3টা ভাগে ভাগ করে, সেটা হচ্ছে কি করতে হবে, দৈনিক তোমার 3বার খেতে হবে। এবং অথবা যদি লেবু না থাকে, বাসায় মোটামুটি সারা বছরই আদা পাওয়া যায় আমাদের বাসায়। তো আদা যেটা করতে পারি আমরা, ম্যাচ আছে না, ম্যাচ, বাসায় যে ম্যাচের কাঠি আছে না, আদা, আমাদের বাসায় যে ম্যাচ, ম্যাচ বলতে যেটা দিয়ে আগুন ধরা হয়, ম্যাচের যে খোসা, মানে খোসার সাইজ সম্পর্কে তো আইডিয়া আছে। আদা ম্যাচের খোসার সাইজের 3টা টুকরা নিতে হবে, বা 2টা বা 3 টুকরা আদা আমরা নেব। সেটা কুচি কুচি করে কাটবো, কাটার পরে সেটা হচ্ছে পানিতে নেব। পানি নেব হচ্ছে গিয়ে তোমার 4 গ্লাস। 4 গ্লাস পানি নিয়ে সেই পানিটারে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে 15 মিনিট চুবায় রাখবো, মানে সরি 15 মিনিট সেই পানিটা গরম করব চুলায় দেওয়া, মানে 2 থেকে 3 টুকরা ম্যাচের সাইজের যে আদাটা আছে নেব, নিয়ে সেটা কুচি কুচি করে পানি নেব 4 গ্লাস। সেই পানিটার হচ্ছে 15 মিনিট পানি মানে গরম করব, গরম করলে ফুটলে সেই পানিটা ঠান্ডা হইলে সমান 3 ভাগ করে আমরা 3 বেলা খাবো, এবং সেটা কন্টিনিউ করব 10 দিন। অথবা যদি তাও না পারি, এটা একটু হাস্যকর লাগে শুনতে, 2 টেবিল চামচ তেঁতুলের পাতা, সেইটা নেব। পাতাটাকে হচ্ছে গিয়ে আমি কি করব, পানিতে হচ্ছে গরম করব, 2 গ্লাস পানিতে 15 মিনিট ফুটাবো। ফুটানোর পরে সেটারে হচ্ছে গিয়ে সমান 3টা ভাগ করে 8 ঘন্টা পর পর পানিটা পান করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে মানে ঘরোয়া পদ্ধতি, এবং এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য ভালো। বড়রাও করবা, বাচ্চারাও করতে পারে। তো এখানে উপকার পাওয়া, বিশেষ করে ঠান্ডাটা যদি ভাইরাল হয় কমে যাবে, গলা ব্যথাটাও উপশম হবে, টনসিলটাও মোটামুটি হ্রাস পাবে। আর এটা হচ্ছে ঠান্ডায় মানে 3টার ক্ষেত্রেই ট্রিটমেন্টটা চালানো যায়। আর টনসিলের ক্ষেত্রে হচ্ছে তোমার টনসিল সচরাচর হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে, এমনি ঠিক আছে যদি ভাইরাল টনসিল হয়। আর যদি টনসিলের মানে গলা ব্যথা অসহনীয় হয়, তাহলে হচ্ছে গিয়া ডাক্তারের শরণাপন্ন হবে, এবং সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়া কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করবে। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে তোমার পেনিসিলিন আছে, অ্যামোক্সিসিলিন আছে, জেন্টামাইসিন আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাজাইথ্রোমাইসিন আছে। এগুলিতে ডাক্তার ট্রিটমেন্ট করবে। তো যাই হোক, এগুলো ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করবে কীভাবে করতে হবে না করতে হবে। আর তোমাদের একটা হচ্ছে কমন ওষুধ ঠান্ডা রিলেটেড হইলেই দেয়, তোমরা বোধহয় জানো, যেমন মোনাস
এমকাস্ট, ওইটার জেনারিক নেম হচ্ছে মন্টিলুকাস। তো এগুলিতে ট্রিটমেন্ট করে, অনেক সময় হচ্ছে নেবুলাইজার ইউজ করে। নেবুলাইজার দিলে হচ্ছে তোমার শ্বাসনালীগুলি বড় হয়, বড় হলে শ্বাসকষ্টটা হয় না, সেই জন্য এগুলি ইউজ করে। আবার বাচ্চাদের জিঙ্ক দেওয়া হয়, জিঙ্ক দিলে হচ্ছে ঠান্ডার প্রকোপ কিছুটা হ্রাস পায়। তো যাই হোক, তোমরা এই জিনিসগুলি মানে এই ঘরোয়া ট্রিটমেন্টটা করতে পারো, আর মেডিসিন ট্রিটমেন্ট অবশ্যই ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে করবা। আমি জাস্ট হচ্ছে সচেতন করতে চাই বা বলতে চাই, ইনফরমেশন যখন তুমি জানবা যে কোনো বিষয়, ওই প্রবলেমটা তুমি ফেস করলে তোমার একটা মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কিচ্ছু হবে না, কিন্তু তোমার এই মানসিক শক্তিটা তোমাকে যে কতখানি হেল্প করবে সেটা তুমি একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবা, যে মানসিক শক্তির কারণে মানুষ অনেক কিছু করে ফেলে। তো এই জন্য তোমাদের সাথে একটু ডিসকাস করা, আর কিছু না। কারণ এগুলি তুমি ইন্টারনেটে অহরহ জানবা, বই পড়লে জানবা, তারপর হচ্ছে গিয়ে যদি মেডিকেল বিষয়ে পড়াশোনা করো জানতে পারবা, এটা কোনো বিষয় না। কিন্তু তোমার মানসিক শক্তিটা যদি ছোটোবেলা থেকে ডেভেলপ হয়, ইনফরমেশন যদি তোমার ভালো হয়, তাহলে হচ্ছে দেখবা তুমি মানে জীবনে অনেক প্রবলেম ইজিলি ফেস করতে পারবা। আর অ্যাজ এ টিচার আমার দায়িত্ব হচ্ছে তোমাদের কিছু কিছু বাস্তব জ্ঞান দেওয়া, যেটা হচ্ছে ইন ফিউচার তোমাকে হচ্ছে মানে চ্যালেঞ্জ নিতে সহায়তা করবে। তো এই জিনিসটা পড়াশোনার বাইরে, কিন্তু তোমার হচ্ছে চ্যালেঞ্জ নিতে এই জিনিসগুলি তোমাকে সহায়তা করবে। তো থাকো। আসসালামু আলাইকুম।